নেত্রকোনায় মাদকের ভয়াবহতা বেড়ে চলায় প্রতিনিয়ত ঘটছে মারামারি ও খুনোখুনির ঘটনা। পুলিশের মাদক বিরোধী অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল ব্যবসায়ী ও মদতদাতারা। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেমন জনমনে প্রশ্ন উঠেছে, তেমনি সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। নেত্রকোনায় অপরাধের গ্রাফটা কতটা ভয়ঙ্কর তা স্পষ্ট হয় গত জুন মাসের পরিসংখ্যান দেখলে। মাত্র 5 দিনের ব্যবধানে 1 জুন সোমবার থেকে 5 জুন শুক্রবার পর্যন্ত জেলায় ঘটে গেছে 4টি খুনের ঘটনা। এর মধ্যে সদরে নারীসহ 2 জন এবং কেন্দুয়ায় নিহত হন 2 জন। শহরের কাটুলি এলাকায় শুধু এক নারীকে খুনই করেননি মাদকাসক্তরা, বরং ওই নারীর স্বামী ও ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করে। প্রায় প্রতিটি ঘটনার পেছনেই উঠে আসছে মাদকাসক্তির ভয়াল চিত্র। 9 জুন চল্লিশা এলাকায় ভাত দিতে দেরি করায় মাদকাসক্ত ছেলে শ্যামলের শাবলের আঘাতে খুন হন 60 বছর বয়সী বৃদ্ধা মা মিনতি রানী। অন্যদিকে ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধে মেদনী ইউনিয়নে প্রাণ হারান এক যুবক। এর আগে গত 2 মে দুর্গাপুরেও মাদক সেবনে নিষেধ করায় কেলিশ নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এছাড়া মার্চ, এপ্রিল ও মে এই 3 মাসে শিশুসহ আরও 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব লোমহর্ষক ঘটনায় পুরো নেত্রকোনা জেলা জুড়ে এখন আতঙ্ক ও স্তব্ধতা বিরাজ করছে। মানে কোনো আচার বিচার নেই, কোনো দর মানে কেউ কিছু দেখে না। এইগুলো যদি নিষেধাজ্ঞা হয় তাহলে আমরা এলাকাতে থাকবো কিভাবে? আল্লাহ, আমরা ফুলা ফানে ডরাইয়া ভয় পা গতিন না বউ এনে ডরাই গতিন বাড়ে না। ওই যে এক বউয়ের মা রয়েছে সেই পাতিন। পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালালেও মূল হোতারা সবসময় থেকে যাচ্ছে আড়ালে। যারা ধরা পড়ছে তারা আইনের ফাঁকফোকরে জামিন ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়ছে একই কারবারে। ফলে সমাজ এক ভয়াল মরণনেশার থাবায় বন্দী হয়ে পড়েছে। খুনের ঘটনা ঘটছে তো অহরহ। আপনি নেত্রকোনা শহরে সম্প্রতি এই 1 সপ্তাহের মধ্যে দেখবেন কাটলিতে একটা ঘটনা ঘটলো, চল্লিশে একটা ঘটনা ঘটলো, কেন্দ্র তার একটা ঘটনা ঘটলো। সবগুলোর পেছনের মূল কারণ হচ্ছে মাদক। জানা গেছে জেলা পুলিশের অভিযানে গত 5 মাসে প্রায় 3,11,570 টাকার মাদক জব্দ করা হয়েছে। অন্যদিকে তীব্র জনবল সংকট নিয়েও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত 5 মাসে উদ্ধার করেছে 88,49,850 টাকার মাদক। কর্মকর্তারা বলছেন, আইনি প্রক্রিয়ায় ব্যবসায়ীদের আটক করা হলেও আইনের ফাঁক গলে তারা সহজেই জামিন পেয়ে যাচ্ছে, যার কারণে মাদকের এই প্রবণতা থামানো যাচ্ছে না। যদি একটি বিষয় লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন, আমরা যেসব মাদক ব্যবসায়ীদেরকে আটক করছি তারা কিন্তু বিভিন্ন সময়ে জামিন নিয়ে এসে পুনরায় নিজেদেরকে সেই মাদক ব্যবসায়ী নিজেদেরকে যুক্ত করছে। আসলে এটা বারবার একই ধরনের ঘটনাই ঘটছে। যেসব মাদক ব্যবসায়ীরা আছে তাদেরকে কিন্তু আমরা এই মাদক ব্যবসা থেকে আইন প্রয়োগ করেও নিবৃত্ত করতে পারছি না। জেলা পুলিশের দাবি, শুধু আইন প্রয়োগ করে নয়, মাদকের এই মরণ থাবা থেকে সমাজকে বাঁচাতে হলে প্রতিটি পরিবার এবং সামাজিক স্তর থেকে সচেতনতা ও সহিষ্ণুতা বাড়াতে হবে। এটা সমাধান করতে গেলে আপনাকে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং বিভিন্ন যে সোশ্যাল গ্যাদারিংগুলো আছে এই গ্যাদারিংগুলোতে একটা ক্যাম্পেইন চালাতে হবে। আর পাশাপাশি আমরা আছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসন আছে, বিচার বিভাগ আছে। আমরা সবাই মিলে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে আমরা চেষ্টা করছি যে মাদককে রাষ্ট্রের যে নীতি একদম 0 টলারেন্স, এইভাবে আমরা নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের এই ভয়াল গ্রাস থেকে মুক্তি পেতে হলে মূল হোতাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন নেত্রকোনাবাসী। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।